পবিত্র হজ ও উমরা এটি শুধু একটি ধর্মীয় সফর নয়, এখন এটি শত শত কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। বছরে একবার সৌদি আরবের মক্কা নগরী পরিণত হয় বিশ্বের কেন্দ্রবিন্দুতে। 1.8 বিলিয়ন মুসলিমের জন্য এটি তাদের আধ্যাত্মিক ঠিকানা। এক সপ্তাহের জন্য 160টিরও বেশি দেশ থেকে 20 লাখেরও বেশি হজ যাত্রী এখানে আসেন মহান রবের ডাকে সাড়া দিতে 1400 বছরের পুরনো এক ধর্মীয় দায়িত্ব পালনের জন্য। কিন্তু হজকে বাইরে থেকে দেখলে শুধু একটি পবিত্র অনুষ্ঠান মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম এক অসাধারণ অর্থনৈতিক মডেল। এটি এমন একটি ব্যবস্থা যা শত শত কোটি টাকা আয় করে, অবকাঠামো উন্নয়নে সাহায্য করে এবং বিভিন্ন শিল্পকে গতি দেওয়ার পাশাপাশি সৌদি আরবকে এক বিশেষ ধরনের ভূ রাজনৈতিক ক্ষমতা এনে দেয়। দর্শক, এটা সাধারণ কোনো পর্যটন ব্যবসা নয়। এখানে চাহিদার কোনো কমতি নেই, সরবরাহ সীমিত, আর এই পুরো ব্যবস্থার নিয়ন্ত্রক হলো সৌদি সরকার। তারা প্রতিটি ছোট এবং বড় সকল বিষয়ে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কিভাবে বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশ একটি মাল্টিবিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হলো? আর এটি আমাদের চাহিদা, দাম নির্ধারণ এবং ধর্মকে ঘিরে ব্যবসার বিষয়ে কি শিক্ষা দেয়? পবিত্র হজ আমাদের ইসলাম ধর্মে একটি ঐতিহ্যগত বিষয়, যার ইতিহাস 1500 বছরেরও বেশি পুরনো। তবে আধুনিক হজ অর্থনীতি গড়ে উঠেছে গত কয়েক দশকে। 1970-এর দশকে প্রতি বছর 10 লাখের কম হজ যাত্রী এই যাত্রা করতেন। এখন যখন সক্ষমতা থাকে তখন শুধুমাত্র হজের এই কয়দিনে সেই সংখ্যা 25 লাখ ছাড়িয়ে যায়। আর সারা বছর ধরে উমরা করার জন্য আসেন আরো কয়েক কোটি মানুষ। এত বিশাল সংখ্যক মানুষের ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ে বড় ধরনের উদ্যোগ নিতে হয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ভিসা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, পরিবহন এবং নিরাপত্তা সবকিছু সমন্বয় করে। প্রত্যেক হজ যাত্রীকে মক্কার গ্রান্ড মসজিদ, আরাফাতের ময়দান এবং মিনায় শয়তানকে পাথর মারার জায়গা সহ একাধিক স্থানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। এটি এমন এক ধরনের ব্যবস্থাপনা যা বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতার চেয়েও কঠিন, আর এটির পুনরাবৃত্তি ঘটে প্রতি বছর। দর্শক, হজ যাত্রীরা তাদের যাত্রা বাবদ মাথা পিছু 3000 থেকে 10,000 ডলার পর্যন্ত খরচ করেন। এই খরচ নির্ভর করে তারা কোথা থেকে এসেছেন এবং কী ধরনের পরিষেবা নিচ্ছেন তার উপর। প্যাকেজগুলোর মধ্যে সাধারণত বিমান ভাড়া, আবাসন, পরিবহন, খাবার এবং গাইডের খরচ অন্তর্ভুক্ত থাকে। কিছু হজযাত্রীর জন্য এর মানে হলো পবিত্র স্থান থেকে দূরে সাধারণ ডরমিটরি কক্ষ, আবার অন্যদের জন্য কাবা শরীফের দিকে মুখ করা 5 তারকা হোটেল, যেখানে ব্যক্তিগত শেফ এবং বিলাসবহুল সব সুবিধা রয়েছে। সৌদি সরকার প্রতিটি দেশের জনসংখ্যার ভিত্তিতে কতজন হজ যাত্রী আসতে পারবে তার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়। এটি ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু একই সাথে হজের চাহিদাকে আরও বাড়িয়ে তোলে, যা এটিকে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বুকিংগুলোর মধ্যে অন্যতম করে তোলে। হজ থেকে সরাসরি আয় বিশাল, যার পরিমাণ বছরে 8 বিলিয়ন থেকে 12 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে এটি কেবল উপরের দিকের চিত্র। এই তীর্থযাত্রা সৌদি আরবের পুরো অর্থনীতি এবং এর সীমানার বাইরেও ব্যাপক প্রভাব ফেলে। হজের সময় মক্কার হোটেলগুলো প্রায় পুরোটাই পূর্ণ থাকে, আর ভাড়া সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। শহরে 1 লাখেরও বেশি হোটেল কক্ষ রয়েছে, যার মধ্যে অনেকেই গ্র্যান্ড মসজিদের দিকে সরাসরি দৃশ্য দেখতে পায়। হিলটন, মেরিয়ট এবং অ্যাকর্ডের মতো বিশ্বব্যাপী হোটেল চেনগুলোর জন্য মধ্যপ্রাচ্যে এই সম্পত্তিগুলো সবচেয়ে লাভজনক। আকাশপথেও এর প্রভাব দেখা যায়। 2023 সালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হজ এবং উমরার সময় 20 মিলিয়নেরও বেশি যাত্রী পরিচালনা করেছে। হাজার হাজার অতিরিক্ত ফ্লাইট যোগ করা হয়েছিল শুধুমাত্র হজ যাত্রীদের আনা নেওয়ার জন্য।
স্থানীয় ছোট ব্যবসার জন্য হজ তাদের পুরো বছরের আয় এনে দিতে পারে। রাস্তার খাবার বিক্রেতা, খুচরা দোকানদার এবং ট্যাক্সি চালকরা তাদের বার্ষিক আয়ের বেশিরভাগই এই কয়েক সপ্তাহে উপার্জন করে ফেলে। এই সময় প্রায় 2 লাখের বেশি অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়, নিরাপত্তা থেকে শুরু করে খাদ্য সরবরাহ পর্যন্ত বিভিন্ন কাজে। এছাড়াও কিছু বিশেষ সাপ্লাই চেইন রয়েছে। পাকিস্তান, ভারত এবং ইন্দোনেশিয়ার টেক্সটাইল কারখানাগুলোতে হজের জন্য প্রয়োজনীয় সাদা পোশাক লক্ষ লক্ষ পরিমাণে তৈরি হয়। খাদ্য সরবরাহকারী সংস্থাগুলো প্রতিদিন কোটি কোটি প্রি প্যাকেজড হালাল খাবার পরিবেশন করে। মক্কা চেম্বার অফ কমার্সের মতে, একজন হজ যাত্রী 1 রিয়াল খরচ করলে তা পরোক্ষভাবে 3 থেকে 4 রিয়াল অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করে। এই কারণে সৌদি আরবের ভিশন 2030-এ বার্ষিক ধর্মীয় পর্যটকের সংখ্যা 18 মিলিয়ন থেকে 30 মিলিয়নে উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দর্শক, এই বিশাল সংখ্যক মানুষের ব্যবস্থাপনার জন্য সৌদি আরব অবকাঠামোতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। হারামাইন হাই স্পিড রেলওয়ে এখন মক্কা, মদিনা এবং জেদ্দাকে মাত্র 2 ঘন্টায় যুক্ত করছে। মিনায় বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুগুলোতে লক্ষ লক্ষ হজ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য এআই ব্যবহার করা হয় এবং মোবাইল অ্যাপগুলো হজ যাত্রীদের তাদের নিজেদের ভাষায় আচার অনুষ্ঠান পালনে সাহায্য করে। এই বিনিয়োগগুলো শুধু আরামের জন্য নয়, বরং কৌশলগত। একটি মসৃণ হজ অভিজ্ঞতা মানে উচ্চতর সন্তুষ্টি। উমরার জন্য আরও বেশি মানুষের ফিরে আসা এবং সৌদি আরবের জন্য বিশ্বব্যাপী সুনাম। সৌদি আরবের জন্য হজ শুধু একটি অর্থনৈতিক ইঞ্জিন নয়, এটি তাদের সফট পাওয়ারের একটি স্তম্ভ। সফলভাবে হজ পরিচালনা করা মুসলিম বিশ্বে তাদের মর্যাদা বাড়িয়ে তোলে। এটি প্রতি বছর 180-টিরও বেশি দেশের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। এটি সৌদি আরবকে একটি সক্ষম এবং আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি দেয়, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন, খেলাধুলা ও ব্যবসায় তাদের প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে নিয়ন্ত্রণ না হারিয়ে এটিকে আরও বড় করা যায়। সৌদি আরব 2030 সালের মধ্যে ধর্মীয় পর্যটকদের সংখ্যা প্রায় দ্বিগুণ করতে চায়, কিন্তু হজ শারীরিক এবং আধ্যাত্মিকভাবে মক্কার ভূগোলের সাথে সম্পর্কিত। তাই কতজন মানুষ নিরাপদে এটি করতে পারবে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। এটার সমাধান হতে পারে সারা বছর ধরে উমরার পরিসর বাড়ানো, প্রিমিয়াম প্যাকেজ তৈরি করা এবং নতুন পরিষেবা, অভিজ্ঞতা এবং অংশীদারিত্বের মাধ্যমে এই খাতকে আরও বেশি লাভজনক করে তোলা। অন্যান্য দেশ এবং কোম্পানি এই থেকে শিক্ষা নিতে পারে যে চাহিদা সীমিত থাকলে তা একটি সম্পদ হতে পারে যদি আপনি এটি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। পরিশেষে হজ অর্থনীতি অন্য যে কোনো ব্যবসার থেকে আলাদা। এখানে সারা বিশ্ব থেকে নিশ্চিত চাহিদা রয়েছে, সরবরাহ সীমিত এবং দামের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটি এমন একটি সমন্বয় যা বেশিরভাগ ব্যবসায়ী কেবল স্বপ্নই দেখতে পারেন। তবে এর সাথে একটি দায়িত্বও আসে। হজ পরিচালনা করা শুধু একটি বাণিজ্যিক কাজ নয়, এটি ধর্ম, পরিচিতি এবং বৈশ্বিক সুনামেরও বিষয়। ব্যবসায়ীদের জন্য এর থেকে শিক্ষা হলো, যখন আপনার কাছে একটি নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠী, সীমিত সরবরাহ এবং পরিচালনায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তখন আপনি বাজারের শর্তাবলী নির্ধারণ করতে পারেন। তবে দীর্ঘমেয়াদী সফলতা নির্ভর করে এমন কিছু মূল্য দেওয়ার উপর যা শুধু লেনদেনের বাইরে যায়, আর এটি সৌদি আরব কয়েক দশক ধরে খুব সফলভাবেই করে আসছে।